জলাবদ্ধ পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ করেছেন ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ রুবেল মিয়া। ইউটিউব দেখে জলাবদ্ধতায় পরিত্যক্ত 20% জমিতে এই পদ্ধতিতে চাষ করা সবজি 1 লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি। রুবেল মিয়া জানান, বর্ষা মৌসুমে লাউ সহ বিভিন্ন সবজির চাহিদা বেশি থাকে, আর বছরে 4 মাস পানির নিচে থাকা পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান চাষ করে অর্থনৈতিক সম্ভাবনা নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন তিনি। পানির উপর ঝুলছে তরতাজা লাউ। ইউটিউব দেখে এমন লাউ চাষে সাড়া ফেলেছেন কৃষক রুবেল ইসলাম। এটা আমি ইউটিউবে একদিন দেখছি যে ভাসমান সবজি চাষ করা যায়, এইভাবে দেখে আমি নিজে চেষ্টা করলাম যে দেখি আমি করতে পারি কিনা। হাঁটু সমান পানিতে খানিকটা দূরে দূরে দেখা মিলছে বস্তার, আর সেখানেই চাষ হচ্ছে লাউ। গত 2 মাস আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামে টাঙ্গর নদীর ওপরে মালংচিং পদ্ধতিতে ভাসমান অবস্থায় লাউ চাষ শুরু করেন কৃষক রুবেল ইসলাম। বাসার পাশে জলাবদ্ধতায় পরিত্যক্ত 25 একর জমিতে প্রথম এই পদ্ধতিতে ভাসমান লাউ চাষ করেছেন তিনি। নিজের উদ্যোগে আমি এটা শুরু করছি। তো এখানে আমি 25 শতক জায়গা লাগাইছি, লাগাই আমারও নিজেরও কর্মস্থল হচ্ছে, আমি আরো 2-1 লোক খাটাইতে পারতেছি, তাদের মানে এখান থেকে রুজির ব্যবস্থা হচ্ছে। সারিবদ্ধভাবে বস্তায় কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে লাউ উৎপাদন করছেন তিনি। তার এই ক্ষেতে পানির উপরে বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা ভাসমান কৃষি, এটা দেখতে আমাদের খুব ভালো লাগতেছে। এলাকাবাসী হিসাবে এটা আরো চাই, সামনে আমরা এটা আরো চেষ্টা করব বাড়ানোর জন্য। রুবেল সাহেব যে উদ্যোগটা নিছে, আমরা এলাকাবাসী সবাই এটা দেখে মুগ্ধ আর কি। গত 2 মাস আগে 30,000 টাকা খরচ করে ব্যতিক্রম এই উদ্যোগ নিয়ে 200 লাউয়ের চারা লাগান রুবেল ইসলাম। চলতি মাসে শুরু থেকে লাউ আসতে শুরু করে তার গাছগুলোতে। লাউ বিক্রি করে লাভের আশায় রয়েছেন কৃষক রুবেল। 20,000 টাকা খরচ হয়, আমার 50,000 টাকা আমাদের ব্যবসা হবে আশা করা যায়। এদিকে রুবেলের এই লাউ খেতে কাজ করে যেমন কয়েকজনের সংসারে ফিরেছে সচ্ছলতা, অন্যদিকে ব্যতিক্রম এই উদ্যোগ দেখে আগ্রহ প্রকাশ করেছেন অনেক স্থানীয় কৃষকেরা। এইখানে আমাদের অনেকগুলা জমি পানিতে ডুবে থাকে, এখানে যে ভাসমান লাউ চাষ করছে, এইখানেই আমি কাজ করি, ভালোই চলতেছি। এই ভাসমান লাউ চাষ এইখানে আমরা তরুণরা এগিয়ে আসবো। তরুণরা যদি এগিয়ে আসি, এটা ইনশাআল্লাহ আরো আগায় যাবে, আরো উন্নত হবে। কৃষক রুবেল ইসলামের এমন কৃষি উদ্যোগকে সাধুবাদ জানান ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আলমগীর কবির। মোহাম্মদ রুবেল ইসলাম সাময়িক জলাবদ্ধতার জমিতে যে ভাসমান সবজি চাষ করেছে, সেটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আমরা কৃষি বিভাগ এই ধরনের উদ্যোগগুলোকে সবসময় বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ সেবা দিয়ে থাকি। আশা করছি যে এই রুবেল ইসলামের যে উদ্যোগ, সেটি দেখা দেখি অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে এই ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।